শফিউল্লাহকে বলছে তোমার আর্মি আমার বাসায় আক্রমণ করছে, তুমি ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করো। তখন প্রথম শফিউল্লাহ বলছে যে ঠিক আছে স্যার, আমি দেখছি। না, আমাকে বঙ্গবন্ধু করেন নাই ফোন। আমি যখন জানতে পারি, এটা সকালে খুব বেশি হলে 5:15 থেকে 5:30 মধ্যে কোনো এক সময় আমি জানতে পারি। আমি জানার সাথে সাথেই ওনাকে আমি ফোন করি। 32 নম্বরে আসারও তো চেষ্টা করে নাই, যাচ্ছা 32 নম্বরে কি হচ্ছে, চলো আমরা 5টা ট্র্যাক নয় আমি যাই দেখি বঙ্গবন্ধু বাসায় কি ঘটতেছে। ট্যাঙ্কগুলো মাসে 2 বার নাইট ট্রেনিং করত। 15 তারিখে ওরকম একটা নাইট ট্রেনিং এর দিন ছিল। তো ওই নাইট ট্রেনিং এর জন্য তারা ওইটাকে দেখাই বের করেছে, যাতে করে নাকি কারো কোনো সন্দেহ না আসে। এটা সত্য না, এটা সত্য না, সবসময় বেরোয় না, উনি সব মিথ্যে কথা বলছে। আমি যখন জানতে পেরেছি যে যে নোবডি জেলায় আমার ওখানে যাওয়াটা, আমি কি করার জন্য, ডেড বডিতে দেখলে আর আমার কি লাভটা হতো। শফিউল্লাহ কেন নীরবতা পালন করলো? উনি তো বাসাতে বেরোয় নাই, মারা টারা যাওয়ার পর তারপর যে মিটিং এ বসছে। আমি যদি ওই দিন ই করে যদি মারা যেতাম, লাভটা কি হতো? শুধু ফারুক রশিদ নয়, পিছনে আরো শক্তি ছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতার লোভে এই কাজগুলো করছে। সেলিম কি বলে আমি এটা একজন কেয়ার, আমি তো মনে করব যে খন্দকার মোশতাকের